বৃক্ষ পৃথিবী হইতে বিলুপ্ত হইয়াছে সেই বৃক্ষের বীজ। তা শূন্যে না বুনে যদি মাটিতে বুনতেন তাহলে ভালো হতো না? কিন্তু বিষাক্ত মাটি বৃক্ষের ভার বহন করিতে সক্ষম নহে। কামাল অবশ্য ইদানিং কেমন যেন করতেছে। সেদিন আমার কি যেন বলতেও আসছিল। আমার মনে হয় কি এই দিনটার ঘটনার লাগে কামেন্ডা জড়িত। আমি এতিমখানা প্রতিষ্ঠা করছি, এটারে তুমি ছেলে খেলা মনে করতেছো? এটা ঠিক না। জি না, আমি তো কাজে কোনো ফাঁকি দিচ্ছি না। বেশি কথা বলবা না, যাও। তোমার মাদ্রাসার ক্লাসের টাইম হয়েছে, ক্লাস নাও, যাও। জি, আসসালামু আলাইকুম। কয়টা হয়েছে আরেকবার যে গুনে দেখতে হবে। ইস, লজ্জার একেবারে শেষ সীমানে চলে গেছে। ছি, কোথায় যাচ্ছে অনেক কিছু বলেছে? তুমি কি বুঝতে পারছো কি ঘটতে যাচ্ছে? ওর বাড়ি ছেড়ে দিচ্ছে। শুধু বাড়ি ছেড়ে দিচ্ছে না, স্বামীও ছেড়ে যাচ্ছে। তাহলে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? কোথায় যাবো? কেন, আমি যখন অফিসে থাকবো তখন যে কোনো একটা হুজুরের সাথে ফিরে চলে যাবে। একটা কথা, না না, এটা হইতে পারে না, এতটা নির্দয় হবেন না স্যার। একটা মানুষের পরিণতি দেখে আপনি হাসতেছেন স্যার। আরে না না, তোমার পরিণতি দেখে তো আমি হাসছি না, তোমার অ্যাক্টিং দেখে আমি হাসছি। আমি অ্যাক্টিং করতেছি স্যার। শুধু অ্যাক্টিং করছো না, তুমি তুমি একেবারে যাত্রা পালার অ্যাক্টিং করছো। শোনো, আমার এক মামা ছিল একেবারে একেবারে আমার মতো? ঠিক ঠিক একেবারে তোমার মতো। তা নিশ্চয়ই আমার মতো একজন বড় আপা ছিল। ছিল ছিল ছিল। আর নিশ্চয়ই ভাগনা নিরুদ্দেশ ছিল। তবে খালার দুটি মেয়ে ছিল, রেনু আর রেবেকা। দেখি আমি দুদিনের মামলা তো, আমি ওটা সব দেখছি, অসুবিধা নাই, ওটা আমি ট্যাকেল করবো না। সাক্ষ্য প্রমাণ সবকিছু আমার কাছে আছে। ওই নেক্সট চালানোর সময় আমি হাতে হাতে ধরে ফেলবো না। তারপর? তারপরে আর কি, তুমি আর আমি গিয়ে তোমার ভাগ্নেকে খুঁজবো। সত্যি স্যার? 100% সত্যি। স্যার, আপনি আপনি একদম আমার দুলাভাইয়ের মতো। শালাই বলে দুলাভাই। শালা কইছে খালাম্মা নতুন বাড়িতে আইছে। নতুন ভাড়াটা তো খুশি হওয়ার কি হলো? ও মা, খুশি হবো না? বাড়ির মানুষ বাড়ি ফিরে এসেছে, খুশি হবো না আমি? মানে বাড়ির মানুষ বাড়ি ফিরে এসছে মানে? না না না, মানে খালাম্মা এতদিন বাড়ি খালি ছিল, নতুন বাড়িতে এসে খুশি হবো না, এই জন্যই খুশি হয়েছি। তোর খালু কোথায়? খালু তো নিচে গেছে। আমি বুঝতে পারছি না, নতুন ভাড়াটা দেখে তো তা দেখলে পরে দেখাবার কারণটা হলো কি? আচ্ছা, তুমি এত ভাবছো কেন?
মানে বাড়ি এতদিন ফাঁকা ছিল না, নতুন কেউ আসতেই পারে, নতুন কেউ আসলে আমরা খুশি হই না, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? দেখছেন খালাম্মা, আবির মাথায় বুদ্ধি আছে। আমি গেলাম। বাবা, এটা কি কুসুমপুর গ্রাম? মোর্শেদ, জি স্যার। আমরা যে ব্যাস ধরে আইছি, এই গ্রামের মানুষকে আমাকে চিনতে পারবো বলে মনে হয়। আমার মনে হয় স্যার পারবো। তো এই কথাটার উত্তর দিতে এতক্ষণ লাগে? বলুন, আসো। খালাম্মা, এই যে আপনারা খালু ডাকে। আমার শরীরটা ভালো লাগছে না, যে বল এখানে আসতে। জি। কে রাবু? মা আসছে না? কিরে একটা ঢম কি কি একটা মার খালাম্মা কাঁদতেছে। কাঁদতেছে কেন কেন কাঁদতেছে? আপনারা ডাকে। বাবা, বাবা, আমি একটু মাকে গিয়ে লুকিয়ে দেখে আসি। হ্যাঁ দেখে আসো, আর ধরা পড়ে যাও তারপর আরেকটা বিপদ হবে। বাবা, বাবা কিচ্ছু হবে না, আমি লুকিয়ে দেখে আসবো আড়াল থেকে, কিচ্ছু হবে না, ধরা পড়বো না বাবা। দেখি দেখি চুপ মেকআপ মেকআপ কথা কম, বাবা আমি যাই। শুনবে না তো? তুমি একদম চুপ। আচ্ছা আর তুই তোমার অবস্থা আমার অবস্থা একই বাবা। খেদাইতেছে। খাঁচা ভাঙবো আমি কেমন করে? চল পৃথিবীতে যদি ভূত থাকতো তাহলে মানুষের আর খাওয়ান লাগতো না। কেন কেন আবার এই প্রথম থেকে যত মানুষ মরছে এই মানুষগুলো যদি ভূত হয়ে যায় তাহলে তো হেডিটা ধরনের লিগা আরেকটা পৃথিবী লাগতো। পৃথিবীতে তো আছে কি মানুষই তো আছে, আর আছে শয়তান, মানুষের মধ্যেও শয়তান। উস্তাদ,
লাগবো বাস বাস আইডু হাই এরকম হাঁপাইতেছিস কেন তাড়াতাড়ি চলেন কই যাবো? আমরা খারাপ কোন জায়গায়? আরে কোনে টাইম নেই তাড়াতাড়ি চলেন চল। ভাইজান কই যাইতেছেন কি হইছে আয়শা বলতেছে চল যাই। কে যাইতেছিল কই গেল ওস্তাদ দেখে নিয়েছিল লোকটা হ্যাঁ মারতা ছিল কিন্তু এখন দেখেন কেউ নাই। ওস্তাদ দেখে নিয়েছিল তোর মনে হয় দেখতে কোনো ভুলেছে। না ওস্তাদ আমি কোনো ভুল করি নাই এই জায়গায় ছিল ওস্তাদ তাহলে কই যাই? আচ্ছা বাদ দে। ওস্তাদ ওলাভাইন মানুষ কি না কি দেখছে। আমার বিশ্বাস হচ্ছে না। কোনো না কোনো একটা বিষয় ঠিকই আছে। শোনো, আমার জীবদ্দশায় এই গ্রামে আমি কোনো খারাপ কিছু দেখি নাই। তোমার ব্যাপারটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, আর আমি এটা স্থির করে বলতে পারি যারা এই ঘটনাটা ঘটাইছে তারা এই গায়ের কেউ না। রে চোখা, কি হয়েছে? কি ঘটনা? কি এদিকে এদিকে এদিকে। নিয়ে সব দিছে। কি লিখছে? না কিছু না। দুত্রা 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 আমাদের একের পর এক চালান তো বন্ধ হয়ে যাইতেছে। এই মিলে চলতে থাকলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। রাস্তার আমরা আমাদের চেঞ্জ করা দরকার। আর ওই লোকটা গ্রামে ঢুকার পর একটু সন্দেহটা। কোনো কথা শুনতে চাই না, আমি যা বলি মন দিয়া শোনো। এইখানে আমার লাখ লাখ টাকা ইনভেস্ট হয়েছে, কি করতে হইব না করতে হইব সেটা আমি ভালো বুঝি। কে সন্দেহ করলো আর কে কি করলো সেটা আমি দেখব। আমার কথা ছাড়া যেন কোনো কাজ না হয়। ঠিক আছে।
ভাগ্নে কোনো তুই? আরে আমি আমার ছিল তাই আমাদের পরম দাদা, এই যে দেখ আমার। তুমি তুমি এখানে কি করো? আমার কথা বাদ দে, আমি তো কামে আইছি, তুই এখানে কি করো? সেটা তো লম্বা কাহিনী। লম্বা কাহিনী শুনানোর টাইম নেই, আমি যেটা কামাইছি বুঝছিস তো। বাপরে, তুই আমারে 2টা চাকরি বাঁচাই দিছ বাবা। আমার পুলিশের চাকরিও বাঁচছে, তোর মামু হিসাবে চাকরিও বাঁচছে। তার মানে তুমি ওদের সব দাদা, আমরা এটা কামাইছি, এটা বুঝছিস না? পুলিশে এমনি কোনো জায়গায় আসে? শোন, তুই যা, এই হোক তুই উঠছিস কই? ওই মাস্টার সাহেবের বাড়িতে। মাস এই মাস্টার কথা স্যার এই গ্রামের লোক, খুব ভালো লোক। তুই আপাতত মাস্টারের বাড়িতেই থাক, আমরা কাম কাজ সাইরা তারপর তোর যাম, ঠিক আছে? যা বাপ, আমাকে পারিস না বাপ, বাবা বহুত কষ্টে চাকরি রক্ষা করতেছি, কত কষ্ট তা বাকিস না রে বাপ। মানুষের ইতিহাস লিখিবার কিছু নাই, বদলাইবার অনেক কিছু আছে। আরে বাপি, আপনি এত সকালবেলা? এই তোমাকে না বলছি আমাকে ভাবি বলবা না? কনকের খবর পাওয়া গেছে? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই যে আমাগো ভাইজান আছে না? হ্যাঁ, কি হয়েছে? ভাইজান হ্যাঁ, কি হয়েছে ভাইয়ার? পাওয়া গেছে। এই কথাটা ভালোভাবে বলা যায় না? কনক ভালো আছে তো? তুই ঠিকানা বল, আমি যাব। না না, তোকে কিচ্ছু করতে হবে না, তুই ঠিকানা বল।